হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সুহানী সুচিত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে গুড ইভিনিং। তো এখন হচ্ছে সন্ধ্যা 6:30 থেকে 6:45 বাজে। তো দেখো, আজকে ছিল আমাদের শনিবার। তো শনিবারে আমরা সবাই নিরামিষ খাই। তো তার জন্য আমি একটু উস্কে দিলাম আমার ননদদের যে কিরে আজকে মাংস পিকনিক করবি? বললো হ্যাঁ পিকনিক করব। আর আমার একটা দেওর আছে, ও তো কোনো কথাই না, ও মানে মাংস হলে কিচ্ছু চায় না ওর। তো তার জন্য দেখো আমি সব ঝটপট রেডি হয়ে গেলাম। তো পিকনিক হচ্ছে, এটা আমাদের পিকনিক, 30 টাকা করে পিকনিক। আমরা 5 জন করেছি। 150 টাকা উঠেছে, 150 টাকা উঠেছে। তো 150 টাকারই মাংস নিয়ে এসেছিলাম। তো আর তেল নুন হলুদ এগুলো সব বাড়ি থেকে দিয়েছি। আর আর যা যা লেগেছে সবই বাড়ি থেকে দিয়েছি। তো আমি দেখো সব কিছু রেডিমেডি করে রান্না বসিয়েও দিয়েছি। তো আমাকে একটু হেল্প করেছে আমার ননদ। তো ও আমাকে মাংসটা ধুয়ে দিয়েছে, রসুন বেছে দিয়েছে। আর আমার কাকি শাশুড়ি মানে মিক্সিতে মশলা করে দিয়েছে। তো দেখো আমার ননদ ভিডিও করেছে, কি উল্টোপাল্টা ভিডিও করেছে কে জানি না। তো পরে আমি এখন দেখছি এখন উল্টোপাল্টা ভিডিও করছে। তো দেখো মাংসটা আমি কষাচ্ছি তো মনে হচ্ছে খুব খেতে ইচ্ছা করছে। দেখো কেমন ফুটছে, তেল বেরিয়ে গেছে মাংসতে কষাতে। তো হেভি টেস্টি হয়েছিল খেতে। সবাই বলছিল খুব টেস্টি হয়েছে। জানো কিসে রান্না করেছি? পাট কাঠি দিয়ে ছোট্ট একটা উনুন আছে, ওই উনুনটা দিয়ে রান্না করেছি। আমার তো খুব ভালো লাগছিলো রান্না করতে। ভেবেছি মনে হয় পিকনিক করতে পারবো না, যা হাওয়া ছেড়েছিল, যা হাওয়া দিচ্ছিল, ভাবছিলাম মানে এই ঝড় নেমে আসবে। কিন্তু ঠাকুর মানে আমাদের রক্ষা করেছে যে ওরা পিকনিক করছে বাচ্চারা মিলে, তো তাহলে থাক, ওরা পিকনিকটা দিয়ে করেই ফেলুক। তো দেখো এদিকে আমি রান্নাও করছি আর এদিকে হাওয়া দিচ্ছিলো হালকা হালকা করে। আমি ভাবছিলাম মনে হয় এক্ষুনি বৃষ্টি নেমে পড়বে, আর ঝড় আসলে তো কোনো কথাই নেই, তাহলে একবারে ঝড়ে ধুলো বালি মিক্সড হয়ে একবারে ভালোই হবে রান্নাটা। তো ঠাকুর ইচ্ছা ঝড়টা হয়নি, একটুখানি হাওয়াটা হয়ে চলে গেছে। তো দেখো আমি রান্না করছি, কালারটা খুব সুন্দর লাগছে না? আমার তো খুব সুন্দর লাগছিলো রান্নাটা। আমি ফার্স্ট টাইম কাঠের মাংস করছি, তো খুব ভালো লাগছিলো আমার রান্না করতে। আর তারপর দেখো ওইদিকে জলও দিয়ে দিয়েছিলাম একটুখানি। তো জল দিয়ে কষা করেছি। আমার দেওর বলেছে কষা রান্না করতে। তো দেখো কষা রান্না করতে বলেছিল, তো তার জন্য আমি কষা রান্না করছি। আমার তো খুব মানে খেতে ইচ্ছে করছিলো, জিভে মনে হয় জল চলে আসছিলো রান্না করতে। আর আমার দেওর এসে বলছে কী রে রান্না হয়নি তোর, এখনও রান্না হয়নি? আর ও তো আমি বলছি তোর যেন রসের টোপ পড়ে না যায় এই কড়ার মধ্যে, তাহলে কিন্তু খেতে পারবো না। ও বলছিল তোর না খেলে তো আমার তো ভালো হয়, আমি একাই খাবো। তো দেখো আমি রান্না করছি আর একদিকে জাল দিচ্ছিলাম। আর এটা আমার ননদ আমাকে ভিডিও করে দিয়েছে। তো ওর জন্যই আমি আস্তে আস্তে করে রান্না করছিলাম। তো আমি জানি না তোমাদের কেমন লাগছে এই আমার রান্নার ভিডিওটা। আমার তো খুব ভালো লাগছিলো, ভীষণ এক্সাইটেড ছিলাম আমি যে আমি কাঠে রান্না করছি মাংস, তাও আবার কাঠে মাংস রান্না কিন্তু খুব টেস্টি হয়, দারুণ হয়, দারুণ। একদিন কেউ করে খেয়ে দেখবে তোমরা, খুব সুন্দর লাগে। গ্যাসে তো একটু করে ফোটে, ওর জন্য ভালো লাগে না। কাঠে মানে টকবক করে ফোটে, খুব ভালো লাগে খেতে, আর ভীষণ টেস্টি হয়। আর আলুগুলো না পুরো নরম হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে থাকবে কিন্তু প্রচুর নরম হয়ে যায়। তো আমি রান্না করতে থাকি, তোমরা ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই।